রায়গঞ্জে বক্তব্য পেশ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাবো সেখানে। 10 লক্ষ ছাপ্পা কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই। সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন। আপনারা শুনে রাখুন, বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় লিড আছে। আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড, হেমতাবাদে লিড, করণদিঘিতে লিড, রায়গঞ্জে লিড। 4টে বিধানসভায় আমাদের লিড আছে। একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র। লড়তে দেখেছেন। সেটিং অপোজিশন। বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দলনেতা। কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি। তো সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন। আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে। আপনারা কি চান না 26-এ পরিবর্তন হোক? চান তো? তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক, এটা চান তো? তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ, নিখিল দার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায়। একসঙ্গে লড়াই হবে, সংখ্যাটা বাড়বে, আওয়াজটা আরো তীব্র হবে। তৃণমূলের চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে,